তোমাদের যাদের কাছে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, আবার পুনরায় তোমাদের সবার জন্য নতুন একটা বাতিল তালিকা প্রকাশ করা হয়েছে এই আগস্ট মাসের জন্য। আগস্ট মাসের যে লিস্টটা প্রকাশ করা হয়েছে, যেখানটায় 422 জনের কাস্ট সার্টিফিকেট বাদ দেওয়া হয়েছে। তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওই লিস্ট তোমরা কিভাবে ডাউনলোড করবে। এবং তোমরা অনেকেই কমেন্ট করছো যে সার্টিফিকেট চেক করলে নট ফাউন্ড দেখাচ্ছে, তাহলে কি করতে হবে। এবং অনেকেই আবার কমেন্ট করছে যে এই যে সার্টিফিকেট এর জন্য রিভেরিফিকেশান চলছে, এই রিভেরিফিকেশানটা না করলে কি হবে। তো এ টু জেড সমস্ত কিছু পয়েন্ট নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করছি, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, এখন যে বর্তমানে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিলের আবার নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে, ওই লিস্টটা তুমি কোনখান থেকে কিভাবে ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইট onogrosor-kalyan.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইটটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশনগুলো পাবলিশ করা হয়ে থাকে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, নোটিশ বোর্ড সেকশনে যাবে। এখানে নিচে রয়েছে নোটিশ বোর্ড সেকশন। এবার এখানে নিচে প্রত্যেকটা ক্যান্সেলেশন কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে। এবার লাস্টের যে লিস্টটা, এই লিস্টটা আগস্ট মাসে পাবলিশ করা হয়েছে। তোমাদের এই লিস্টটা ডাউনলোড করে দেখাচ্ছি কাদের তোমাদের সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই লিস্টটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ লিস্টটা প্রকাশ করা হয়েছে এখানে 6 আগস্ট 2026 তারিখ, মানে এই আগস্ট মাসের 6 তারিখে পাবলিশ করা হয়েছে। যেখানটায় নিচে প্রত্যেকটি ক্যান্সেলেশন সার্টিফিকেটের নাম্বার এবং কার নামে সার্টিফিকেট এবং ডান দিকে কোন অফিস থেকে এই সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে এখানটায় উল্লেখ রয়েছে। যেমন বাম দিকে সিরিয়াল নম্বর অনুযায়ী, তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের নাম, তারপরে কাস্ট সার্টিফিকেট নম্বর এবং তারপরে এখানে অথরিটির নাম উল্লেখ রয়েছে। এবার এখান থেকে তুমি চেক করবে তোমার সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা। কীভাবে চেক করবে? চেক করার জন্য অবশ্যই এই পিডিএফটা ওপেন করবে। ওপেন করার পর ওখানে উপরের দিকে একটা সার্চ অপশান পাবে, এই সার্চ অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমার নামটা আছে কিনা, তোমার নামটা অবশ্যই সার্চ করবে। যদি তোমাদের নামটা থেকে থাকে নিচে দিকে কিন্তু হাইলাইট হয়ে যাবে, তাহলে বুঝবে তোমার নামটা রয়েছে। তাছাড়া তোমরা চাইলে কিন্তু এই লিস্টটা তোমরা ম্যানুয়ালি স্ক্রল করে তোমরা চেক করতে পারো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবার তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো ছিল, যেমন তোমরা যখন কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে চেক করছো, ওখানটায় অনেকের নট ফাউন্ড অপশানটা শো করছে। এবং অনেকেই তোমরা কমেন্ট করছো যে এই যে রিভেরিফিকেশান চলছে, এই রিভেরিফিকেশানটা না করলে কি হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে সার্টিফিকেটটা তোমাদের ঠিকঠাক আছে কিনা চেক করতে হবে। তো তোমাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেটটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট www.government.in, অর্থাৎ যেখান থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা যায়। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানটায় ডান দিকে 3 ডট অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর যাদের তোমাদের এসসি এবং এসটি রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই এখানটায় ক্লিক করতে হবে এবং নিচের দিকে আসার পর এই চেক সার্টিফিকেট অপশনটায় ক্লিক করতে হবে। আর যাদের তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট, তোমরা নিচের দিকে আসবে, এখানে ওবিসি অপশনটায় ক্লিক করবে এবং নিচের দিকে আসার পর এই যে চেক সার্টিফিকেট, এই চেক সার্টিফিকেট অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় বলা হচ্ছে প্রথম কি চাওয়া হচ্ছে যে সার্টিফিকেট নাম্বার। এখানটায় তোমার সার্টিফিকেট নাম্বার, তোমার কাছে বর্তমানে যে সার্টিফিকেট রয়েছে ওই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে নিচের দিকে আসার পর ডেট অফ ইস্যুর জায়গায় এখানটায় ক্লিক করবে, একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেটটা সিলেকশন করতে হবে, যে ডেটে তোমার সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে ওই ডেটটা তোমাদের সার্টিফিকেটের ডান দিকে পেয়ে যাবে। ওই ডেটটা কিন্তু এখানটায় তোমাদের সিলেকশন করে এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর সার্চ অপশানটায় ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে তোমাদের কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এবং নেম এবং ফাদার নেম, তারপরে এখানে ডান দিকে জেন্ডার
জেন্ডার এবং অ্যাড্রেস শো করবে এবং তার ডান দিকে এখানে তোমাদের কাস্টের নামটা শো করবে। এবার অনেকের কি হচ্ছে, এখানটায় সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তাদের কি করতে হবে, দেখো এখন বর্তমানে তোমার যদি এই রকম দেখায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বিডিও অফিসে তোমাদের যত এখানে দ্রুত সম্ভব তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। কারণ এখন যেহেতু বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করা হচ্ছে, তার জন্য তোমাদের সার্টিফিকেট এখানে বাতিল হয়েছে কিনা অবশ্যই কিন্তু তোমাদের ওখানে গিয়ে যোগাযোগ করতে হবে, চেক করতে হবে তোমার সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা। ওকে, যদি তোমাদের অনলাইনে নো রেকর্ড ফাউন্ডটা দেখায়। এবার অনেকেই প্রশ্ন করবে, তাহলে কি যাদের এখানে চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে যাবতীয় তথ্যগুলো বেরিয়ে আসছে, যেমন কাস্ট সার্টিফিকেট নাম্বার, অ্যাড্রেস, আমার নাম এবং তার সঙ্গে সঙ্গে কাস্টের নামগুলো বেরিয়ে আসছে, তাদের কি বর্তমানে ঠিক রয়েছে? এখনও বর্তমানে ঠিক রয়েছে, তবে বর্তমানে তোমাদের যে রিভেরিফিকেশানটা চলছে এটা কিন্তু করতে হবে। এখানটায় দেখা কিংবা না দেখা তোমাদের অবশ্যই রিভেরিফিকেশান করতে হবে। এবার তাহলে একটাই প্রশ্ন, তাহলে এই যে রিভেরিফিকেশান চলছে, যদি রিভেরিফিকেশানটা না করে থাকি তাহলে কি হবে? রিভেরিফিকেশান না করলে হবে না, কারণ রিভেরিফিকেশানটা বাধ্যতামূলক করতে হবে যাদের সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়েছে। না করলে কি হবে, যখন তুমি ওই সার্টিফিকেট কোথাও দেখাবে কিংবা যখন তুমি ওই সার্টিফিকেটটা কোনো কাজে লাগাবে, ওটা কিন্তু অবশ্যই অসুবিধা হবে। যার জন্য অবশ্যই সরকারি গাইডলাইন অনুযায়ী বর্তমানে যে 2011 সালের পর ইস্যু হওয়া প্রত্যেকটি মানে এসসি, এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান চলছে, অবশ্যই রিভেরিফিকেশান করে নাও। আর তাছাড়াও রিভেরিফিকেশান করতে অসুবিধাটা বা কোথায়, কারণ তুমি যদি সত্যিকারের সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে এখানে সার্টিফিকেটটা তৈরি করেছিলে, তাহলে ওই ডকুমেন্টসগুলো আবার দেখাতে সমস্যা তো নেই। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, যারা তোমরা সত্যিকারের সঠিক ডকুমেন্টস দিয়ে কাস্ট সার্টিফিকেটটা তৈরি করেছিলে, তোমরা বর্তমানে সবাই রিভেরিফিকেশান করে নাও, যাতে করে পরবর্তীতে আর এই রকম কোনো অসুবিধা না হয় কিংবা কোনো ক্ষেত্রে সার্টিফিকেট দিলে যাতে ওইখানে অ্যাকসেপ্ট না করা হয়। তার জন্য অবশ্যই তোমরা রিভেরিফিকেশানটা করে নাও। ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।